খেলাতে হার জিত থাকবেই। সো যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, ফাইনাল ম্যাচটা আমি উদযাপন করতে চেয়েছিলাম, বাট খেলাটা অনেক লং টাইম হয়ে গেছে ভাইয়া। মানে অর্ধেক সময় পর্যন্ত দেখার পর যখন আবারও টাইমটা এক্সটেন্ড করা হলো তখন ঘুমিয়ে পড়েছি সত্যিকার অর্থে। তো খেলাটা একটু লং টাইম হয়ে গেছে, বাট হার জিত তো থাকবেই খেলাতে। আমার কাছে মনে হয়েছে যে যেটাই হয়েছে অবশ্যই ওয়েল ডিজার্ভিং। যারা শিরোপা জিতেছে অবশ্যই তারা ডিজার্ভ করে বলেই জিতেছে। আর হার জিত তো থাকবেই খেলায়, ওটাই তো বললাম। কেউ অ্যাওয়ার্ড পাবে, কেউ পাবে না। যে পাবে না সে মন খারাপ করবে এরকম না, সে পরবর্তীতে চেষ্টা করবে। আসলে আমাদের খেলার সাথে আবেগটা অনেক বেশি জড়িয়ে গেছে, যেটা আমি মনে করি বাস্তববাদী চিন্তাধারা নয়। কারণ দিন শেষে আমাদের সবাইকে আসলে কাজে ফিরতে হবে। যার যার অফিস রয়েছে, আদালত রয়েছে, আমরা কাজে এসেছি। সো খেলাটা আসলে একটা অংশ জীবনের, যেটা এখন শেষ হয়ে গেছে। এখন আবার যে যার কাজে ফিরে গেছে, ক্ষণিকের আনন্দ, আর কিছুই না। বাট এটা নিয়ে বেশি ইমোশনাল হওয়াটাও আমি বলবো যে অনুচিত, কারণ নিজ নিজ জীবন তাকেই দেখতে হবে। খেলাটা জাস্ট একটা সাময়িক আনন্দ। খেলাতে হার জিত থাকবেই। সো যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, ফাইনাল ম্যাচটা আমি উদযাপন করতে চেয়েছিলাম, বাট খেলাটা অনেক লং টাইম হয়ে গেছে ভাইয়া। মানে অর্ধেক সময় পর্যন্ত দেখার পর যখন আবারও টাইমটা এক্সটেন্ড করা হলো তখন ঘুমিয়ে পড়েছি সত্যিকার অর্থে। তো খেলাটা একটু লং টাইম হয়ে গেছে, বাট হার জিত তো থাকবেই খেলাতে। আমার কাছে মনে হয়েছে যে যেটাই হয়েছে অবশ্যই ওয়েল ডিজার্ভিং। যারা শিরোপা জিতেছে অবশ্যই তারা ডিজার্ভ করে বলেই জিতেছে। আর হার জিত তো থাকবেই খেলায়, ওটাই তো বললাম। কেউ অ্যাওয়ার্ড পাবে, কেউ পাবে না। যে পাবে না সে মন খারাপ করবে এরকম না, সে পরবর্তীতে চেষ্টা করবে। আসলে আমাদের খেলার সাথে আবেগটা অনেক বেশি জড়িয়ে গেছে, যেটা আমি মনে করি বাস্তববাদী চিন্তাধারা নয়। কারণ দিন শেষে আমাদের সবাইকে আসলে কাজে ফিরতে হবে। যার যার অফিস রয়েছে, আদালত রয়েছে, আমরা কাজে এসেছি। সো খেলাটা আসলে একটা অংশ জীবনের, যেটা এখন শেষ হয়ে গেছে। এখন আবার যে যার কাজে ফিরে গেছে, ক্ষণিকের আনন্দ, আর কিছুই না। বাট এটা নিয়ে বেশি ইমোশনাল হওয়াটাও আমি বলবো যে অনুচিত, কারণ নিজ নিজ জীবন তাকেই দেখতে হবে। খেলাটা জাস্ট একটা সাময়িক আনন্দ।